তুচ্ছ কথা, সামান্য বিরোধ, রাস্তার ধাক্কা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট কখনো কখনো এতটুকুই যথেষ্ট হয়ে উঠছে প্রাণঘাতী সহিংসতার জন্য। প্রশ্ন হলো, মানুষের ধৈর্য কোথায় হারাচ্ছে? কেন ছোট বিরোধে শেষ হচ্ছে খুনে? সমাজ ও অপরাধ বিজ্ঞানীদের দৃষ্টিতে এসবের উত্তর খুঁজেছেন আদিত্য মামুন। সম্প্রতি সামান্য ঘটনায় বিরোধ কিংবা হত্যার মতো ঘটনায় দেখা দিয়েছে উদ্বেগ। একের পর এক এমন ঘটনায় স্তম্ভিত দেশ। ভঙ্গুর সামাজিক কাঠামো, বেকারত্ব, আইনের শাসনের দুর্বলতা, পারিবারিকভাবে সহিংস আচরণের উত্তরাধিকার, সামাজিক অবক্ষয় ও মাদকের বিস্তার পরিস্থিতিকে আরও বিপজ্জনক করছে। এসবের সঙ্গে যুক্ত হয়েছে হীনমন্যতা, ধৈর্যহীনতা এবং সহমর্মিতার সংকট। অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি, শাস্তির নিশ্চয়তা না থাকায় অপরাধের পুনরাবৃত্তি হচ্ছে বলে মনে করেন এই অপরাধ বিশ্লেষক ও শিক্ষক। তারা ক্রাইম করার পরও তারা কোনো পানিশমেন্ট তাদেরকে ফেস করতে হয় না। এজন্যই তারা এটাকে একটা কমন হিসেবে নিয়ে যে না, মনে হয় এটাই মনে হয় জীবন, এটাই মনে হয় বাস্তবতা। এই যে একটা নেচারালি সে শিখতেছে যে আসলে একটা ক্রাইম করা যায় এবং ক্রাইম পরবর্তী এখানে খুব বেশি পানিশমেন্ট এখানে ফেস করতে হয় না। এই সমাজবিজ্ঞানীর মতে দুর্বল আইন প্রয়োগ, রাজনৈতিক মেরুকরণ ও অসহিষ্ণুতা সমাজে সহিংসতার পরিবেশ তৈরি করছে। অস্ত্রের সহজলভ্যতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবও অনেক সময় উত্তেজনাকে বাস্তবে সংঘাতে রূপ দেয়। পরিবারের সন্তান সন্ততিকে যথাযথ সময় দেওয়া হচ্ছে না, মূল্যবোধের চর্চাগুলো কি যথাযথ হচ্ছে কিনা, এই জায়গাগুলোতে তো ঘাটতি আছে। আইন শৃঙ্খলাও যথাযথভাবে নিয়ম অনুযায়ী প্রতিফলিত হচ্ছে না। সামগ্রিকতার একটা বহিঃপ্রকাশ এখানে ঘটছে। তার মানে আমি বলতে চাচ্ছি, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে কাজ করতে হবে এবং আন্তঃসম্পর্কিতভাবে কাজ করতে হবে। তার মতে সবচেয়ে বড় সংকট সামাজিকীকরণের। পরিবার ও সমাজ মানুষকে সহনশীলতা শেখাতে পারছে না। সমাধানও শুধু পুলিশি তৎপরতায় সীমাবদ্ধ। বর্তমানের সাথে যে খাপ খাওয়ানো নিয়ম এবং শৃঙ্খলা একে বজায় রেখে অপরাধ প্রবণতা যে কমিয়ে আনা, সেই জায়গাগুলোতে দৃশ্যমান অগ্রগতিও লক্ষ্য করা যাচ্ছে না। তো সব মিলিয়ে যেটি মনে হচ্ছে যে আমরা একটা অসহিষ্ণু অবস্থার দিকে ধাবিত হচ্ছি। এই সংকট কাটাতে হলে ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ এবং রাষ্ট্র সব স্তরে পরিবর্তন আনতে হবে বলে মনে করেন তারা। আদিত্য মামুন, 21 টেলিভিশন।